এই ফিলিস্তিন হলো মুসলমানের পূর্ণভূমি। যেই ফিলিস্তিন বাইতুল মাকদাসের পাশে কত শত নবী ঘুমায়, কত হাজার হাজার আল্লাহর পয়গম্বরেরা ঘুমায়। এই ভূমির ভিতরে মুসলমানদের উপরে কত আঘাত। বেঈমান ওই লাল কুত্তার দলেরা, ও ইহুদির দলেরা মুসলমানদের উপরে বুলেট বোমা মেরে 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 ছোট ছোট বাচ্চাদের বুকগুলো ঝাঁঝরা করিয়া দিল। মুসলমান মা বোনেদের কান্নার আওয়াজ, আজকে মুসলমান মা বোনের কান্নার আওয়াজ, যার কারণে আকাশ বাতাস ভারী হইয়া গেল। এরে আল্লাহর গোলাম, মুসলমানের রক্ত ঝরতে ঝরতে জমিন আজকে রঞ্জিত হয়ে গেল। কয়েক বছর আগে ওই মিয়ানমারের মুসলমানদের উপরে কত নির্যাতন চলল। মুসলমানকে কেউ কিছু বললে এর বিচার ওই জাতিসংঘ করে না। এজন্য বলি ওইটা জাতিসংঘ না, ওটা জুতা সংঘ। যদি জাতিসংঘ হইতো, ওরে মানবতা বলে তো একটা কথা আছে, মুসলমান হওয়ার দরকার নাই, তো মানুষ। জাতিসংঘ তৈরি হয়েছে মানুষের কল্যাণের জন্য তারা। অথচ বেঈমানদের যদি কোনো কিছু বলা হয়, বাংলার জমিনে একটা হিন্দুর সাথে একটু কড়া কথা বইলা দেখবেন পুরো গোটা বেঈমানের মাথা গরম হয়ে গেছে, জাতিসংঘের কান ভারী হয়ে গেছে। তো করতে 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 মরতে পারি, আপনি তৌফিক দান করিয়েন। আল্লাহ পাকের কাছে দোয়া করতে 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 হযরতে ওমর আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে গেলেন, মাহবুব হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় কবুল করে নিলেন, বেঈমানের হাতে মৃত্যু দিলেন। এরে আল্লাহর গোলাম, এজন্য মুমিনের মনের সব সময় একটা তামান্না থাকা দরকার, মরণ যেহেতু আল্লাহ আপনি দিবেন, আপনার রাস্তায় মরতে পারি তৌফিক আপনি দিয়েন। শেয়াল কুত্তার মতো মরণ দিয়েন না। কুত্তাও তো মারা যায়, শেয়ালও তো মারা যায়। মুমিনের মরণটা এইরকম চাওয়া দরকার না। হযরত ওমর শিখাইলেন, আল্লাহ মরণ যেহেতু দিবেন, আপনার রাস্তায় দিবেন, সিংহের মতো মরতে পারি। বিড়ালের মতো হাজার বছর বাঁচিয়া কোনো লাভ নাই। তবে আল্লাহর রাস্তার উপরে ইস্তেকামত দায়েম কায়েম থেকে একটা ঘন্টা বাঁচার অনেক দাম আছে না নাই? সবাই বলেন। আল্লাহর রাস্তায় যদি মরণ হয়, ওই মরণটা হবে শাহাদাতের মরণ। শাহাদাতের মরণ এত দামি একটা মরণ, যেই মরণে আল্লাহ পাকের কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না। বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মালিকানা দিবে। হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া বড় কঠিন। তবে হিসাব বাদে যদি জান্নাতে যাওয়া যায়, এর মতো খুশনসিব আর কিছু হতে পারে না। এজন্য সহজ পথ, আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ পথ আল্লাহর রাস্তায় মরণ। কথা ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আজকে এই গোটা জমিনের ভিতর মুসলমানদের উপরে বড় বড় রচিত এমন ভাবে শুরু হয়েছে, এমন কষ্ট শুরু হয়েছে। গোটা জগতের মুসলমান আজকে কষ্টে, গোটা জগতের মুসলমানদের উপরে কুফর শক্তি সব এক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 1450 বছর আগে নবীর পাক জবানে বলে গেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফর শক্তি সব এক হয়ে যাবে। আজকে আমরা বহির বিশ্বের দিকে তাকাইলে দেখতে পাই, সব বেঈমান এক কাতারে চলিয়া গেল, সব লাল কুত্তার দলেরা এক ব্যানারে চলিয়া গেল। ফিলিস্তিন ধ্বংস করিয়া দাও, গাজা রাফা সব আমাদের আবাস ভূমি বানায়া দাও, গাজা রাফার মুসলমানদেরকে সরাইয়া দাও, ফিলিস্তিনকে ধ্বংস করে দাও।
অথচ ফিলিস্তিনের ইতিহাস, এই ফিলিস্তিন হলো মুসলমানের পূর্ণভূমি। যেই ফিলিস্তিন বাইতুল মাকদাসের পাশে কত শত নবী ঘুমায়, কত হাজার হাজার আল্লাহর পয়গম্বরেরা ঘুমায়। এই ভূমির ভিতরে মুসলমানদের উপরে কত আঘাত। বেঈমান ওই লাল কুত্তার দলেরা, ও ইহুদির দলেরা মুসলমানদের উপরে বুলেট বোমা মেরে 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 ছোট ছোট বাচ্চাদের বুকগুলো ঝাঁঝরা করিয়া দিল। মুসলমান মা বোনেদের কান্নার আওয়াজ, আজকে মুসলমান মা বোনের কান্নার আওয়াজ, যার কারণে আকাশ বাতাস ভারী হইয়া গেল। এরে আল্লাহর গোলাম, মুসলমানের রক্ত ঝরতে ঝরতে জমিন আজকে রঞ্জিত হয়ে গেল। কয়েক বছর আগে ওই মিয়ানমারের মুসলমানদের উপরে কত নির্যাতন চললো, উগুয়ু মুসলমানের উপরে কত নির্যাতন চললো। এরে আল্লাহর বান্দারা, কাশ্মীরের মুসলমানের উপরে কত নির্যাতন, এইরকম ইরাকের উপরে কত নির্যাতন, আফগানের উপরে কত নির্যাতন চলেছে। মুসলমান নির্যাতিত আর নিপীড়িত। মুসলমানকে কেউ কিছু বললে এর বিচার ওই জাতিসংঘ করে না। এজন্য বলি ওইটা জাতিসংঘ না, ওটা জুতা সংঘ। যদি জাতিসংঘ হইতো, ওরে মানবতা বলে তো একটা কথা আছে, মুসলমান হওয়ার দরকার নাই, তো মানুষ। জাতিসংঘ তৈরি হয়েছে মানুষের কল্যাণের জন্য তারা। অথচ বেঈমানদের যদি কোনো কিছু বলা হয়, বাংলার জমিনে একটা হিন্দুর সাথে একটু কড়া কথা বইলা দেখবেন পুরো গোটা বেঈমানের মাথা গরম হয়ে গেছে, জাতিসংঘের কান ভারী হয়ে গেছে। এমন একটা অবস্থা, সব বেঈমানদের কিছু হইলেই জাতিসংঘের মাথা খারাপ। কিন্তু মুসলমানদেরকে এত কষ্ট দেয়, এরপরে জাতিসংঘের কানের ভিতরে পানি পৌঁছাই না। আর মানে কি বুঝলি, জাতিসংঘ এটা হলো বেঈমানদের উপকারের জন্য, মুসলমানের জন্য না। অথচ বড় আফসোসের ব্যাপার, আমার মুসলমান দেশ তো এক দুইটা না, প্রায় 50 থেকে 60টা মুসলিম কান্ট্রি আছে, যেখানে শুধু মুসলমান বসবাস করে, বেঈমান অনেক কম। এই মুসলমান সরকারেরা, মুসলমান সরকার বাহাদুরেরা বারবার দেখছে বেঈমানেরা মুসলমানদের উপরে এত নির্যাতন করে, এরপরেও কোন মুসলিম শাসকের জবান দিয়ে একটু নিন্দা পর্যন্ত জ্ঞাপন করা হয় না, আছে না নাই? ওই আরবের গাদ্দারেরা এইরকম মুসলমানদের উপরে পাশেই নির্যাতন করে। অথচ তারা ওই বেঈমান ট্রাম্পকে দাওয়াত দিয়া তাদের কাছে গিয়া সলা পরামর্শ করে। অথচ আরব বিশ্ব যদি এইরকম সিদ্ধান্ত নিত, আমি এক ফোঁটা তেল দিব না, গোটা পৃথিবী অচল করা সম্ভব। কথা বলেন ঠিক কি ঠিক না? গোটা পৃথিবী মুসলিম জাহান্নাম যদি এইরকম দেওয়া বন্ধ করে দেয়, সব বন্ধ হয়ে যাবে। কারণ মুসলমানদেরকে আল্লাহ যেই ভূমি দান করেছে, এই ভূমিগুলো স্বর্ণের ভূমি। আমার এই বাংলাদেশ বলা হয় সোনার বাংলা, কত খনিজ সম্পদের বাংলা। আরবের জমিন কত পূর্ণ ভূমি, যার ভিতরে গ্যাসের অভাব নাই, তৈলের অভাব নাই। অথচ আজকে বেঈমানেরা যেই অস্ত্র বানায়, এটা হলো আমাদের মাল, মেডিসিন, সব আমাদের টানিয়ে আমাদের বুকের উপর আঘাত দেয়। এরে আল্লাহর বান্দারা, এজন্য কয়েকদিন আগে আমি ওই তুরস্কের একজন প্রেসিডিয়াম সদস্যের জবান থেকে কিছু কথা শুনলাম, বড় ভালো লাগলো। এই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওই জামানায় যখন আল্লাহ আবাবিল পাঠাইছিল, মুসলমানের সংখ্যা কম ছিল। কথা বলেন, ওই সময় আল্লাহ মুসলমানদের কম সংখ্যায় থাকার কারণে আবাবিল পাঠাইয়া সহযোগিতা করছিল। আল্লাহ পাক বদরের প্রান্তে আল্লাহ ফিরিস্তা নাজিল কইরা মুসলমানদেরকে বিজয়ের মালা দিয়েছিলেন। ওই
ওই সময় মুসলমানদের সংখ্যা ছিল কম, এখন তো মুসলমানের সংখ্যা কম না। গোটা পৃথিবীর ভিতরে জরিপ করা, যদি জরিপ করে দেখা যায়, একটা তথ্যের ভিতরে পাইলাম 200 কোটি মুসলমান জমিনে আছে। ইসরায়েল কত লাখ? কথা বলেন। 80। কত? ইহুদি ইসরায়েল মাত্র 80 লক্ষ, 1 কোটিও না। 80 লক্ষ ইহুদি বেঈমানেরা আমাদের এই রকম ভাবে 200 কোটি মুসলমানদের প্রাণের ভূমি ফিলিস্তিনের উপরে আক্রমণ করে। এরে আল্লাহর বান্দারা, আর এই মুসলমান শাসকেরা যদি এখন আবাবিলের কামনা করে, ও আল্লাহ আবার আবাবিল পাঠাইয়া মুসলমানদেরকে হেফাজত কর, এটা হাস্যকর কথা। ও আল্লাহ আপনি আবার ফিরিস্তা নামাইয়া মুসলমানদের মদদ দেন। আল্লাহ আবাবিল যদিও পাঠাবে, তবে বেঈমানদেরকে মারার জন্য না, এই 200 কোটি মুসলমান মারার জন্য। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ হয়তো ফিরিস্তা আবার নামাবে বেঈমানদের মারার জন্য না, মুসলমান মারার জন্য। কারণ 200 কোটি মুসলমান হইয়া তোমার মুসলমান ভাই, ওরে মুসলমান তো এক শরীর বিশিষ্ট। কথা কোন ঠিক কি ঠিক না? সারা দুনিয়ার মুসলমান সব এক শরীর বিশিষ্ট। আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান তো সব এক শরীর বিশিষ্ট। আমার আপনার শরীরের ভিতর একটা অঙ্গে যদি একটা কাঁটা ঢুকে যায়, হেরে আল্লাহর গোলাম, একটা কাঁটা ঢুকলে মাথার ভিতরে আঘাত এসে যায়। আমার পা যদি ভেঙে যায়, বুকের ভিতরে ব্যথা এসে যায়। আমার যদি হাত কেটে যায়, আমার চোখের ভিতরে পানি এসে যায়। মুসলমান যদি এক শরীর বিশিষ্ট হয়, আফগানের মুসলমান কষ্ট পাবে, বাংলার মুসলমান ব্যথিত হবে। স্বাভাবিক কি স্বাভাবিক? কথা বলেন। উভয়ের মুসলমান মার খাবে, বাংলার মুসলমান কষ্ট পাবে। বাংলার মুসলমান মার খাবে, পাকিস্তানের মুসলমান কষ্ট পাবে। এরে আল্লাহর গোলাম, এই রকম ভাবে মুসলমান তো এক শরীর বিশিষ্ট। মায়ার নবী বলেছেন, এই জন্য আমরা সব মুসলমানেরা এক। আমার ফিলিস্তিনের ভাইয়েরা এক। বেঈমান কয়েকদিন আগে বলছে, কয় ফিলিস্তিনে এত মারামারি হয়, বাংলাদেশে লাফালাফি কেন? যদি মনে চাই ফিলিস্তিনে যাইয়া যুদ্ধ কর, আমাদের তো ফিলিস্তিনে যাওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে আমরা ইমানের একটা পরিচয় দেওয়ার জন্য রাস্তায় নামি। আল্লাহকে সাক্ষী রাখি, ও দয়ার মালিক, ওই ফিলিস্তিনে হয়তো যাইতে পারবো না, তবে আমরা আমার মুসলমান ভাইয়ের জন্য যে আমাদের হৃদয় কাঁদে, আমরা যে মুসলমানদের পক্ষে, এর জন্য রাস্তায় নামছি। আল্লাহ বুঝে কি বোঝে না? কথা বলেন, বুঝে কি বোঝে না? আল্লাহ তো সব বুঝে, যার কারণে আমরা রাস্তায় নামি। আমরা মুসলমানের জমিনে তাদের কিছু এখন করতে পারবো না বাংলা থেকে, তবে আমরা আওয়াজ তুলেছি, ইসরায়েলের যত পণ্য আছে কোনো পণ্য ব্যবহার করবো না। করেন নাকি? করবেন? ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ হারাম। থালাবাটি মাজার জন্য বিম ব্যবহার করা যাবে না, ইসরায়েলি পণ্যটা ব্যবহার করে। পানি, কোক, পেপসি, কোকা-কোলা, এগুলো কাদের পণ্য? হুইল কাদের পণ্য? হ্যাঁ, লাক্স সাবান কাদের পণ্য? সব ইসরায়েলি পণ্য। দেখে 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 আপনি বর্জন করেন। আমরা হয়তো তাদেরকে বুলেট দিয়ে আঘাত করতে পারবো না, তবে আমরা বুলেট ঠেকাতে পারবো। কেমন? কারণ আমার কাছে কোকা-কোলা, পেপসি বিক্রি কইরা ওই টাকা নিয়ে ওই বেঈমানেরা বুলেট বানাইয়া মুসলমানের কলিজার ভিতরে মারতেছে। কথা ঠিক কি? সুতরাং আমরা তাদের পণ্য যদি বর্জন করি, তাহলে আমাদের টাকা দিয়ে আমাদের মুসলমানদেরকে ঘায়েল করতে পারবে। অর্থনৈতিকভাবে তারা বিপদগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আমরা চাই ওই বেঈমান লালকুত্তারা যেন বিপদগ্রস্ত হয়। এজন্য তাদের পণ্য মুসলমান হিসেবে বয়কট করা আমার ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? কোন ইসরায়েলি পণ্য
ব্যবহার করবে না কোনো মুসলমান। কথা বলেন ঠিক কি না? কোনো পণ্য ব্যবহার করবেন না। ভয়ঙ্কর। মুসলমান কোনো দোকানওয়ালা যদি ইসরায়েলি কোনো পণ্য রাখে, তাকে আস্তে করে বলেন, ভাই এই রক্ত যা দেখতেছেন, এই পণ্য তো দেখতেছেন না, এগুলো সব মুসলমানের রক্ত দেখতেছেন। সুতরাং আমরা মুসলমানের রক্ত কোন মুসলমানের দোকানে দেখতে চাই না। পারবেন তো ইনশাআল্লাহ? সব দোকানওয়ালা ভাইদেরকে গায়ে হাত বুলাইয়া বলবেন, কোম্পানি আসবে ফেরত দিয়ে দিবেন, বাংলা কোম্পানির মাল রাখেন, নিজের দেশের অর্থনৈতিক বৃদ্ধি পাবে, ভালো হবে। বেঈমানদের মাল ফেরত দিয়ে দিব, আমরা দিব। দোকানওয়ালারা যদি রাখেও, আমরা যদি বর্জন করি, ওরা বেচবে কার কাছে? এক সময় ওরা না পাইরা বর্জন করতে বাধ্য হবে। পারবো না ইনশাআল্লাহ? আমরা এই ঈমানি দায়িত্ব পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওই বেঈমানেরা কত বড় তীক্ষ্ণ মেধার অধিকারী ভাবেন। মুসলমানদেরকে আল্লাহ মেধা দেয় নাই তা না, মুসলমান হলো দোলা। গোটা জমিনের ভিতরে আল্লাহ মুসলমানের জন্য দুনিয়া টিকায় রাখছে। মুসলমান থাকবে না, দুনিয়াও থাকবে না। কিন্তু মুসলমান এখন বিলাসী হয়ে গেছে, বেশি বিলাসী হয়ে গেছে। আরব বিশ্ব এখন নারী নিয়ে ফুর্তিতে ব্যস্ত, আর পাশে ইয়ামেন ধ্বংস করতেছে, পাশেই ফিলিস্তিন ধ্বংস করতেছে। ইসরায়েল কিন্তু কোনো দেশ না, এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে ওইটা দেশ হিসেবে স্বীকৃতি বাংলার সরকারও, কোন সরকার দেয় নাই। আমরাও দিব। কথা বলেন দিব? ইসরায়েল কোনো দেশ না। সুতরাং দেশ হলো ফিলিস্তিন। তারা এক সাইডে তাদেরকে সহানুভূতি দেখায় একটু থাকতে জায়গা দিয়েছিল, হয় না? বসতে জায়গা দিয়ে, শোয়ার জায়গা প্ল্যান করে। তো ইহুদিরা ঠিক ওই রকম। হিটলার যে 60 লক্ষ ইহুদি মারছিল, জানেন না? হিটলার মারছিল। হিটলার কি ছিল? ও কি মুসলমান ছিল? সেও ছিল ইহুদি। হিটলার ইহুদি হওয়ার পরেও 60 লক্ষ, ওই সময় ইহুদি ছিল 62 লাখ। 62 লাখ ইহুদি, 60 লাখ ফেলে দিয়েছিল। কত লাখ ছিল? 2 লাখ। হিটলার যখন 60 লাখ মারার পর 2 লাখ বাঁচায় রাখলো, ওই সময় গোটা জমিনের ভিতর থেকে হিটলারকে বলা হলো মানবতার দুশমন। হিটলার হলো মানবতার দুশমন এমন আওয়াজ যখন দিল, হিটলার কিছুই বলে নাই। 2 লক্ষ ইহুদি রাখিয়া গেল, আর শেষ ভাষণে একটু বলিয়া গেল, ও মুসলমানের দল, 60 লক্ষ মারিয়া দিলাম, ও জগতের মানুষেরা শুনিয়া নাও। আমি 2 লক্ষ রাখিয়া গেলাম, ইহুদি কেমন জাতি এইটা বোঝানোর জন্য 2 লক্ষ রাখলাম। যদি 60 লক্ষই রাখিয়া যাইতো, না মানতো, কি অবস্থা হইতো? কথা বলেন। টেকনোলজির দিক থেকে তাদের মতো এত আবার পাওয়ার কেউ নাই, তাদের মতো এত বুদ্ধিমত্তা। আমরা যে সমস্ত কৃষি বীজ ব্যবহার করতেছি বর্তমান, আগেকার কৃষকেরা নিজের ঘরের ধান নিয়া চারা বপন করত, জমিনে লাগাইতো। কিন্তু এখন বন্ধ হয়ে গেছে না? কেন যাই নাই? এখন সবাই ওই বীজের দোকানে যাইয়া বীজ কিনতে যাই, বীজ দাও। কারা বানায় এই বীজ? কোন মুসলমান কান্ট্রি বানায় না, বলে বানাই ইসরায়েল। কারা বানায়? যত প্রকারের বীজ পাওয়া যায় সব বীজ তৈরি করে ইসরায়েল। এরা কত চালাক দেখেন। এরা একটা কাজ সফল করতে গিয়া, দাদাই কাজটা শুরু করেছে, দাদা ওই কাজটা সমাধান করতে পারে নাই, দাদার মরণ হয়ে গেছে। এবার তার সন্তান শুরু করছে, বাবা, বাবা শুরু করছে, বাবা করতে 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 বাবারও ইন্তেকাল। এরপরে নাতি শুরু করছে, তার মানে নাতি করতে 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 ওই নাতিও যদি বিদায়ের মুহূর্তে এসে যায়, ওই সময় তার সন্তানদেরকে ওসিয়ত করে যায়, এইটা আমার পূর্বপুরুষের রেখে যাওয়া আমানত, তোমরা এইটা সামনে আগায়া যাও। তারা এইরকম একটা কাজ সফল করার জন্য এত পরিমাণে মেহনত শ্রম দেয় যে তারা পুরুষের পর পুরুষ বিদায় নাই, তারপরেও কাজটা সাকসেস করার জন্য ওই কাজে লেগে থাকে, ওই কাজ থেকে পিছায় যায়।
এক সময় আমরা বীজ তাদেরটা নিতাম না, অথচ ওই সময় বীজ ব্যবহার তারা সব জায়গায় ছাড়তো, মানুষ কিনতো না, কিন্তু ওরা নৈরাশ হয় নাই। ইসরায়েল, এরা ইসরায়েল, ওই সময় ওরা বীজ দিত কিন্তু নিত না। ওদের বিশ্বাস ছিল এক সময় মানুষের ভিতরে এই চেতনা ঢুকাতে পারবো যে জমিনের ওই ধান থেকে আর ধান হবে না, এখন ধান হবে বীজের ধান থেকে। সুতরাং বীজের ওই দোকানে যাও, প্যাকিং করা বীজ নাও, জমিনে লাগাও, ভালো ধান হবে, না হলে হবে না। এই এতে কাজটা মানুষের ঈমান নষ্ট করার জন্য সেই সময় থেকে কত পুরুষ চলে গেছে, করতে 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 এখন তারা সাকসেস। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানের একজন লেখক সে লিখছে যে ইহুদিদের একটা বড় ষড়যন্ত্র, এরা বীজ আমাদের মাথার ভিতরে এমন ভাবে ঢুকাইছে, বীজের ছাড়া আর কোনো ফসলই হবে না। এখন মানুষ তাদের বীজ ক্রয় করতেছে আর ফসল করতেছে, এক সময় তারা বীজ বন্ধ করে দিবে আর বীজ দিবে না। তখন মুসলমান রাষ্ট্রগুলো বীজের অভাবে ফসল করতে পারবে না, কারণ ঈমান তো উঠে গেছে। আগে তো ঈমান ছিল, গোলার ধান যদি নিচেই নামায় যদি ওইটা হুম দেওয়া হয় থেকে চারা গজায়, ওইটা থেকে ধান হয়, কিন্তু সেই ঈমান এখন আমাদের আর নাই, নষ্ট করে ফেলছে। ঈমান যখন আল্লাহর পথ থেকে সরে গেছে, বীজের উপরে চলে গেছে, আমাদের ঈমান যখন সরে গেছে, এখন বীজের উপরে চলতেছে সবকিছু, বীজ বন্ধ করে দিবে, ফসল বন্ধ হয়ে যাবে। অর্থনৈতিক মুসলমানদেরকে ঘাটতি এনে দিবে। এইরকম ভাবে কোকো কোলা, পেপসি একসময় মানুষ দিত না, দিতে দিতে ওরা ওই সময় থেকেই চেষ্টা চালায় যাচ্ছে, ঢুকাইতে পারি কিনা, দিতে পারি কিনা। এখন দিতে 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 তাদের পণ্য ছাড়া আমাদের পণ্য খুঁজেই পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তারা সাকসেস না, সাকসেস না। আমাকে একজন বলতেছে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য কি দুধ কিনবো, তাদের ছাড়া তাদের ওই দুধ ছাড়া তো আর নাই। আমি বললাম ভাই আপনি একটু খুঁজে দেখেন না, দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনি এখানে বলার তো দরকার নাই, আছে না নাই দেখেন, অবশ্যই আছে। কিন্তু ঈমান আমাদের এমন হয়ে গেছে, বা ইসরায়েলের পণ্য বয়কট করতে পারেন হুজুর, তাদের ছাড়া তো এই জিনিসই নাই। ঈমান কোথায় গেছে দেখেন, অবস্থা এমন হয়ে গেছে, আমাদের ঈমানটা একেবারে নষ্ট করে ফেলছে ইহুদিরা। এরা কত চালাক! ওই সময় হিটলার 60 লক্ষ ইহুদি মারার পর হিটলার 2 লক্ষ বাঁচায় রাখলো, আর গোটা দুনিয়ার মানুষকে একটু দেখানোর জন্য রাখলো, দেখিও আমি হিটলার হয়তো থাকবো না, তবে ওই সময় যারা বেঁচে থাকবা, এই 2 লক্ষ রাখিয়া গেলাম, এদের কত পাওয়ার, এরা কত খারাপ জাতি, ওই সময় আমি হিটলারের কথা মনে পড়বে। আজকের এই দিনে আইসা আমাদের মনে পড়ছে কতটা খারাপ, ও ইহুদি জাতি কতটা খারাপ। আমার মুসলমানের বুকের উপরে বোমা মাইরা ওরা হাসি দেয়, আর মুসলমানেরা কান্না করে। এরে আল্লাহর গোলামেরা, এই জন্য আমাদের ঈমানি দায়িত্ব, আগামী 12 তারিখ, আজকে 11 তারিখ, আগামী 12 তারিখ মানে আগামীকাল মার্চ ফর গাজা, সব দল মত নির্বিশেষে সোহরাওয়ার্দী ময়দানে আমাদেরকে আহ্বান করা হয়েছে। ঈমানের দায়িত্ব নিয়ে আমরা সকলেই ওই ময়দানে হাজির হব কি হব না? পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পারবো। আল্লাহ কবুল করেন বলেন আমিন।